সেই ফাঁসিবাদ, সেই দুর্নীতিবাজ, সেই জালেম, সেই কর্তৃত্ববাদী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে থাকতে পারে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই সরকারের কাছে আমাদের বক্তব্য খুব স্পষ্ট। আমরা জানি আপনার তত্ত্বাবধায়ক, আপনার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি এবং করব, করতেই হবে। কারণ আমাদের আপনাদের আন্দোলনের ফসল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে। তাহলে আমাদের কথা শুনতে হবে, আমাদের পরামর্শ নিতে হবে। দেশের গণতন্ত্রের ভিতকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আপনাদের দায়িত্ব অনেক বেশি, অনেক অনেক বেশি। এখন পর্যন্ত আমাদের মামলা প্রত্যাহার হয় নাই, আমাদের মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের তো একটা দুটা মামলা নয়, আমাদের কেন্দ্রীয় কয়েকজনের মামলা প্রত্যাহার করবেন, তৃণমূল পর্যায়ে মামলা প্রত্যাহার হবে না। এটা তো হতে পারে না, এটা চলবে না। যেই পদ্ধতিতে মামলা প্রত্যাহার করার কথা বলছেন, এই পদ্ধতিতে বাংলাদেশে আরো 2 বছরে মামলা প্রত্যাহার হবে না। সুতরাং এই সরকারকে কানে দিতে চাই, আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে দিতে হবে। মামলা প্রত্যাহার করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি লাগে না, লাগার কথা নয়। যেই কারণে আপনারা বঙ্গভবনে আছেন, যেই কারণে আপনারা প্রধানমন্ত্রীর অফিসে আছেন, দেশ পরিচালনা করছেন, আমরা তো অংশীদার, আমরা তো জনগণ, আমরা জনগণ আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমাদের প্রত্যাশা আপনাদের কাছে বেশি। তবে সবচেয়ে বড় প্রত্যাশা হলো অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, এই নির্যাতনকে, এই অত্যাচারের হাত থেকে, এই মামলার হাত থেকে রক্ষা করার সর্বপ্রথম দায়িত্ব কিন্তু আপনাদের। তবে গতকালকে প্রধান উপদেষ্টা ওনার দায়িত্ব থেকে নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন, আমরা মনে করি আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। নির্বাচনের সঙ্গে স্থিতিশীলতা জড়িত, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের ভিত জড়িত। কারণ ওরা তো ষড়যন্ত্র করছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্রে লিপ্ত, হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করেছে। যদিও তাদের মনোবল নাই, কিন্তু তাদের কাছে টাকা আছে, টাকা ব্যবহার করছে। এই ষড়যন্ত্রের পিছনে কিন্তু টাকা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য এই সরকারের প্রতি আমি খুব বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, হাসিনার বিচার আগে করতে হবে, হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার করতে হবে। বিচারের নামে তাল বাহানা চলবে না। আমরা আগে বিচার চাই।